হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। সেদিন ছিল সপ্তমী। আমি রেডি হয়ে নিয়েছি। বিকেল 4টে নাগাদ মা বাবার সাথে এখন যাচ্ছি আমাদের পাশেই একটা প্যান্ডেল হয়েছে সেটা দেখতে। তো আমি চলে এসেছি। এটা হচ্ছে নৈহাটি রাজেন্দ্রপুর। এখানে করেছিল একটা শিবের মন্দির, আমার নামটা মনে নেই এখন, যদিও খুবই সুন্দর করেছিল, আমার তো খুবই ভালো লেগেছে। শিব ঠাকুরের মূর্তিও ছিল, বসেছিল শিব ঠাকুরটা, এটাও খুব সুন্দর লাগছিল। তো আমি এখানে দাঁড়িয়ে একটু নিজের ভিডিও করে নিয়েছি। এখন আমি যাচ্ছি প্যান্ডেলের ভেতরে। আমরা সপ্তমীর বিকেলে এসেছিলাম, তাও মোটামুটি ভিড় ছিল। ভেতরে তো খুবই সুন্দর লাইটিং ছিল। আর এই ঠাকুরের মূর্তিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। ঠাকুরটাকে কি সুন্দর দেখতে, দেখো তোমরাও। তারপর অরুণ আইসক্রিম খেয়ে আমি বাড়ি চলে এলাম। 2000 years later. এখন রাতে 10টা বাজে। আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি স্টেশনে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতেও। আমরা সারা রাত আজকে ঠাকুর দেখবো কলকাতায়। আমরা আজকে যাচ্ছি সাউথ কলকাতার দিকে। আমি যদিও সঠিক সব কিছু চিনি না, আমার সাথে আমার দিদি ছিল, ভাই ছিল, আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। তো আমরা চলে এসেছি। এখন আমরা লাইন দিয়েছি প্যান্ডেলে। এই যে লাইনের ভেতরে, এটা আমার দিদি। আমরা প্রথমে সুরুচির সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলাম এই ঠাকুরটা দেখবো, তারপরে আরও ঠাকুর দেখবো। বলতে গেলে লাইনে দাঁড়াতে হয়েছিল। তারপরে ফাইনালি আমরা ভেতরে ঢুকতে পারলাম। এখানে করেছিল লাল কেল্লা। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। যারা ইতিহাসের স্টুডেন্ট আছে তারা তো জানেই এটার ব্যাপারে। আর এখানে অনেক ডিটেলসেও লেখা ছিল সব কিছুর ব্যাপারে, অনুশীলন সমিতি, আরও অনেক কিছুর ব্যাপারে, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সবার ব্যাপারেই লেখা ছিল। আমার তো ভালোই লেগেছে, প্যান্ডেলটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। প্রচণ্ড ভিড় ছিল, যদিও আজকে সপ্তমী, তাও অনেক ভিড় ছিল। আমরা রাতে এসেছিলাম, তাও অনেক ভিড় পেয়েছি। এই যে ঠাকুরটা মোটামুটি আমার ভালো লেগেছে। আমার আসলে নর্মাল ঠাকুরগুলোই বেশি ভালো লাগে। দেন এখন আমরা যাচ্ছি আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় লাইটিংটা দেখলাম, আমার তো প্রচণ্ড ভালো লাগছিলো। আমরা চলে এসেছি দ্বিতীয় ঠাকুর দেখতে, আর এটা হচ্ছে চেতলা অগ্রণী। এখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা রাত্রির 12টায় লাইন দিয়েছি, আমাদের ঢুকতে ঢুকতে 1টা 1.5টা বেজে গেছিলো। কিন্তু এতক্ষণ লাইনে দাঁড়িয়েও আমার প্রচণ্ড ভালো লেগেছে ঠাকুরটা দেখে, যে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম যে প্যান্ডেলটা কেমন হবে। আমি যদিও ইনস্টাগ্রামে এই প্যান্ডেলটার ব্যাপারে অনেক কিছু দেখেছিলাম, বাট আমি জানতাম না এটাই সেই প্যান্ডেলটা। এখানে করেছিল 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেল। এখানে ছিল পঞ্চমুখী সাপ, তার নিচে ছিল একটা শিবলিঙ্গ। এইগুলো সবই রুদ্রাক্ষ দিয়ে করা। এখানে তো গান বাজনাও হচ্ছিল, শিব ঠাকুরের গানগুলোই বেশিরভাগ বলছিল, আর হর হর মহাদেব সবাই বলছিল। ভেতরটাও প্রচণ্ড সুন্দর। এখানে করেছে সমুদ্র মন্থন। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন তো আমরা সবাই জানি যে বিষ উঠেছিল সমুদ্র থেকে, আর সেটা মহাদেব গ্রহণ করেছিল। একদিকে রাক্ষস, একদিকে দেবতারা ছিল সমুদ্র মন্থনের সময়। এটাই করেছে এখানে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, ভেতরটা প্রচণ্ড সুন্দর। আর ভিড় দেখেছো? অনেক ভিড়, মানে লোকে পুরো পাগল হয়ে গেছে ঠাকুরটা দেখার জন্য, এত ভিড়। প্রচণ্ড গরমও লাগছিল, কিন্তু ঠাকুরটা, মানে ঠাকুর দেখার এক্সাইটমেন্টে গরমটা মনেই হচ্ছে না। এই যে ঠাকুরটা খুবই সুন্দর, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে ঠাকুরটা। আর এই যে ওপরে দেখো কি সুন্দর করেছে। ঠাকুরটা দেখে বেরিয়েই তার পেছনে মেলা বসেছিল একটা। এখানে ছিল নাগরদোলনা, অনেক রকম গেম বসেছিল, ফুচকা ছিল, আইসক্রিম ছিল, অনেক রকম কিছু ছিল। তারপর পরের প্যান্ডেলটা দেখতে এলাম। এটা কি করেছিল আমি জানি না সঠিক। রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটা দেখলাম, এটাও মোটামুটি আমার ভালো লেগেছে, তাই দেখলাম। তারপরে তার পাশে আর একটা প্যান্ডেল ছিল, এটা হচ্ছে বাদামতলা আশার সঙ্গ। এখানের প্যান্ডেলটা আমার ভালোই লেগেছে, খুব সুন্দর করেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ঠাকুর, দুর্গা ঠাকুরের মূর্তিটা ইউনিক টাইপের করেছে। আর এখানে তো আমি বুঝতেই পারছিলাম না কোনটা প্যান্ডেল কোনটা বাড়ি। তারপরে তার পাশে দেখলাম এরকম হোমমেড জিনিস বিক্রি হচ্ছিলো, এগুলো হাতে আঁকা। আমার তো প্রচণ্ড ভালো লাগছিল, তাই একটু দেখলাম। তারপর বাসে করে আমরা শিয়ালদা স্টেশনে চলে এলাম। এই যে শিয়ালদা স্টেশন, পুজো উপলক্ষে দেখো কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে।
তখন ভোর 5:06 বাজে, তোমরা তো দেখলেই। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তারপর ট্রেনে উঠে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। আসার পথে দেখলাম এই হনুমান ঠাকুরটা। আজকের মতো টাটা।